প্রচন্ড ভিড়, অফিস টাইমের ট্রেন পুরো একদম পুরো একটা ভিড় হয়ে ঢুকছে রাউরকেল্লা স্টেশনের বাইরে। এই ভিউটা একটা ক্যাপচার না করে তো থাকা যায় না, দারুণ দেখতে লাগছে। পুরো সামনেই পাহাড়, একদম পুরো স্টেশনের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হা হা, সাধু সাধু, দুর্দান্ত, ফাটাফাটি। এখানে ঢেউয়ের কিন্তু বেশ ভালো জোর আছে, কিন্তু ঢেউয়ের এখানে ভালো জোর আছে ঢেউয়ের। পারলে তোমরা আসো এখানে, খুব ভালো লাগবে। এখানে দেখো, এখানে ঘোড়ায় চড়া, উঠে চড়া সবকিছু কিন্তু আছে এখানে। এই যে দাগগুলো দেখছো, এগুলো কিন্তু হচ্ছে এটিভি টায়ারের, এগুলো এটিভি টায়ারের দাগ কিন্তু এগুলো। এখানে চেয়ারে বসার জায়গা আছে, খাওয়ার জায়গা, সবকিছু। মানে যারা একটু ঘিঞ্জি থেকে এগোতে চাও, দারুণ লেগেছে, দারুণ। আমি কয়েকটা হোটেলে ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আশা করি ফোন করে পেয়ে যাবে। প্লাস ওটিটিসি পান্থনিবাসও কিন্তু এখানে আছে। এখানে কিন্তু ওটিটিসি পান্থনিবাস কিন্তু আছে এখানে। এখন এই ঢুকছে 37852, একদম রাইট টাইমে ট্রেন ঢুকছে পুরো একদম মগরাতে। কিন্তু এই ট্রেন ধরে যাবো আমি আজকে হাওড়া। তারপর ট্রেনে উঠি, একদম হাওড়া থেকে ব্লগ শুরু করবো বাকিটা। আজকে হচ্ছে মহালয়ার দিন আমি বেরোচ্ছি। স্টেশনে ঢোকার টাইম ছিল 10:15, একদম ডট 10:15 প্রথমবার কোনো ট্রেন হাওড়া ঢুকলো। মানে দুর্দান্ত, মানে একদম রাইট টাইমে প্রথমবার 10:15 হাওড়া ঢুকলো, 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এবার আমি যাবো হচ্ছে এখান থেকে ভুবনেশ্বর হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেনটা। আমি অনেকবার গেছি, আমি যখন MBA করতাম ভুবনেশ্বরে তখন অনেকবার গেছি এই ট্রেনটাতে। সো এখন এই ট্রেনটা যাবো 14 নম্বর বা 16 নম্বর বা 17 নম্বর থেকে ছাড়বে। চলো যাই ট্রেনটাতে, সব বাকি কথা পরে বলবো। হাওড়া স্টেশন এখন প্রচুর লোকজন আছে। আজকে মহালয়া, আজকে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হয়েছে। এখনও প্রচুর লোক যাচ্ছে আজকে এখন হাওড়া স্টেশনে। আমিও চলোই তাদের মধ্যে। আমার গন্তব্য ভুবনেশ্বর, 1 সপ্তাহের জন্য বেরোচ্ছি। আজকে যাবো হচ্ছে, কালকে সকালে পৌঁছাবো ভুবনেশ্বর, তারপর যাবো বেহরামপুর, তারপর রাউরকেল্লা হয়ে তারপর বাড়ি ফিরবো শুক্রবারে। ট্রেনের দরজায় লক করছে কাকা, ট্রেনের দরজায় লক করে দিল। ট্রেন কারসেট চলে যাবে ট্রেনটা এখন। একটা তোমাদের বলে দিই, এই যে হাওড়া ঢোকার এই যে গেটগুলো আছে, এটা কিন্তু রাত্রিবেলা 1টা পরে কিন্তু বন্ধ হয়ে যায়। 1টার পরে, 1টা থেকে 4টে অবধি, কিন্তু 3টে অবধি বন্ধ থাকে কিন্তু এই গেটগুলো। এই IRCTC এক্সিকিউটিভ থেকে কিন্তু আমি খাবার নিয়েছিলাম গতবারে। খাবারটা কিন্তু বেশ মোটামুটি ভালোই ছিল খাবারটা। এখানে কিন্তু তোমরা রাত্রে লাঞ্চ প্যাক করে নিতে পারবে, যদি ট্রেনে উঠতে চাও রাত্রে লাঞ্চ প্যাক করে এখান থেকেও পারবে। আর 23 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটা আছে, ওখান থেকেও তুমি প্যাক করে নিতে পারবে লাঞ্চ। আর এটা হচ্ছে হাওড়াতে মেট্রো স্টেশন যাওয়ার লাইন। মেট্রো বন্ধ হয়ে গেছে লাস্ট মেট্রো 10টার সময়তে। এই যে আমার ট্রেন দিয়ে দিয়েছে 12867। বাবা একদম সামনে যেতে হবে, আমার হচ্ছে A1। আমাদের ট্রেন হাওড়া পন্ডিচেরি উইকলি সুপারফাস্ট। প্রথম দিকে লাস্টের দিকে হচ্ছে সব জেনারেল কম্পার্টমেন্ট, আর এসি গুলো হচ্ছে সব সামনের দিকে। অ্যাকচুয়ালি আমার এই বিভিন্ন ট্রেনে যাতায়াত করার কারণটা হচ্ছে যাতে তোমাদের পুরো ট্রেনের রিভিউ দেখাতে পারে। এই ট্রেনটা আমি বহুবার ট্রাভেল করেছি, খুব ভালো ট্রেন। হাওড়া ছাড়ার পরে খড়গপুর, তারপর বালাসোর, তারপর হচ্ছে ভুবনেশ্বর, খুব ভালো ট্রেন। আমি যখন ভুবনেশ্বরে থাকতাম MBA এর সময় তখন বহুবার গেছি ট্রেনটাতে আমি, দারুণ ট্রেন। এবং জেনারেল দেখো পুরো ফাঁকা, জেনারেল কম্পার্টমেন্ট পুরো পরিষ্কার পুরো, কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট একদম খুব ভালো ট্রেনটা। এবং সুপারফাস্ট ট্রেনটা যাচ্ছে পন্ডিচেরি। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিও আছে। এই দেখো সব প্যান্ট্রি, সমস্ত বাসনপত্র লোড হচ্ছে সমস্ত। এই যে প্যান্ট্রি। আমার কোচ হচ্ছে একদম সামনে। এখানে একটা ট্রেন ঢুকছে দেখো, কি ট্রেন ঢুকছে এটা? হাওড়া SMBD ব্যাঙ্গালোর লোকমান্য তিলক।
হচ্ছে আমার কোচ A247 সাইড লোয়ার পড়েছে। আমাদের সঙ্গে এখন এই মেচেদা লোকালের প্যারালাল রেস চলছে। এটা হচ্ছে আমাদের ট্রেন বেরোলো একদম রাইট টাইমে, বেরিয়ে সেন্ট পোলিং হয়েছিল। আর হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে মেচেদা লোকাল। যদিও এই আগে বেরিয়ে যাবে। দারুণ প্যারালাল রেস চলছে একটা। ট্রেন এখন প্রায় 124-25 চলছে। এখনো খড়গপুর ঢোকেনি ট্রেন, যদি অ্যাকচুয়ালি ট্রেনটা খুব ভালো ট্রেন। গুড মর্নিং সকলকে। এখন বাজে হচ্ছে সকাল 6:04। আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা কাছাকাছি ডিলে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এই ট্রেনটা কিন্তু অন্য রুট দিয়ে যাচ্ছে। ট্রেনটা আমি যেটা জেনারেলি ভুবনেশ্বর যাওয়ার যে রুট কটক হয়ে মহানদী টপকে, সে কিন্তু ইউজুয়াল রুট দিয়ে ট্রেনটা কিন্তু যাচ্ছে না। আমি হঠাৎ করে দেখি যে ট্রেনটা মানে অন্য রুট দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যেটা বাইপাসে কপিলাস থেকে ট্রেনটা বাইপাস হয়ে যায়। কপিলাস রুট থেকে ট্রেনটা রেড রুট কেটে দিয়ে তারপর ট্রেনটা গিয়ে একদম ওঠে হচ্ছে আমাদের পাটিয়াতে গিয়ে। তো এই যে 40 to 40-60 যে বাইপাস রুট, এটা কিন্তু ভুবনেশ্বরের যে জ্যামটা, ভুবনেশ্বর যেহেতু সমস্ত ট্রাফিক আছে, ভুবনেশ্বরের উপরে সাউথের ট্রেন, প্রচুর ট্রেন আছে, ট্রাফিকটার জন্য এটাকে বাইপাস করা হয়েছে। ট্র্যাক একটা দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, 2, 3, 4, 5, 6টা, মানে এতগুলো ট্র্যাক এখানে করা হয়েছে বেসিক্যালি। এ দেখো এখান থেকে লাইনটা পুরো ডিভাইড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দারুণ লাগছে না দেখতে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ একদম। আর ট্রেনটা দারুণ ট্রেন, মানে এত সুন্দর ট্রেন এসে রাত্রিবেলা
কি বলবো, এই লাইনটা এখান থেকে ডিভাইড হয়ে যেতাম ভুবনেশ্বর নিউতে গিয়ে ট্রেনটা পুরো উঠবে, ভুবনেশ্বর নিউ। এটা হচ্ছে ভুবনেশ্বর নিউ। ঢোকার কথা 7:05 ঢোকালো, মানে অলমোস্ট 1 ঘন্টা লেট, 2 ঘন্টারও কাছাকাছি লেট। হোটেলটা থাকি হোটেল রেল ভিউ। এটা সুবিধা হচ্ছে এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটার পাশেই হচ্ছে স্টেশন বেসিক্যালি, এবং সামনেই হচ্ছে হোটেল, মানে হেঁটে 2 মিনিট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার হোটেল। ওই জন্য সুবিধাটা কী হয়, টপ করে ঢুকে পড়তে পারি। হয়তো হোটেলটা অত ভালো না, কিন্তু আমরা তো হোটেলে অত বেশি থাকি না, মেনলি মার্কেটেই থাকি, ওই জন্য ঠিকঠাক চলেবেল হয়ে যায়, চলে যায়। একদম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে জাস্ট বাঁ দিক থেকে এলেই সামনে হোটেল রেল ভিউ ইন বলে। মোটামুটি খুব খারাপও না, খুব ভালোও না, চলেবেল। 2 দিন এখন এখানে থাকবো। এরপরে পরশুদিন ভোরবেলা যাবো হচ্ছে বেহরামপুর, বিশাখা এক্সপ্রেস ধরে। আগের বারও গেছিলাম বিশাখা এক্সপ্রেস ধরি। বেহরামপুরে কাজকর্ম করে রাত্রিবেলা ধরবো রাজরানী এক্সপ্রেস, যাবো রাউরকেল্লা। রাউরকেল্লা থেকে হয়ে টাটানগর যাবো, টাটানগর থেকে বাড়ি ফিরবো রোববার দিনকে। 2000 years later. এখন ক্রস করছি আমাদের এই কটকে মহানদী রিভার। অ্যাকচুয়ালি সকালবেলা হোটেল থেকে ট্রেন থেকে নেমে হোটেলে চেক ইন করে আবার এখন যাচ্ছি কটক মার্কেটে। এখন ক্রস করছি আমরা মহানদী। এবার ওদিকে দূরে প্রচণ্ড কালো মেঘ করেছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে ওদিকে দূরে। আর এই প্রথমবার আমি দেখলাম রাস্তাতেই যাচ্ছে, পাশ দিয়ে কটকে ব্রিজ থেকে ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। অবস্থা দেখো, রাস্তায় যাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল, এই যে সামনে স্কুটি, এত বৃষ্টি হচ্ছে, লাস্টে এই দাদাদের ট্রাক দেখে দাদাদের ট্রাকে উঠে পড়লাম, এত বৃষ্টি হচ্ছে। প্রদীপজি রেনকোট পরে দাঁড়িয়ে আছে বাইরে, রেনকোট পরে এই যে, আর আমি ট্রাকে উঠে পড়েছি, বৃষ্টি হচ্ছে এত, চরম বৃষ্টি হলো। তো এই হচ্ছে আমার ভুবনেশ্বরে হচ্ছে আমার হোটেল রেল ভিউ, তার হচ্ছে রুম, এই হচ্ছে এন্ট্রান্স। আমার সমস্ত ঠাউডাঙ্গা সব খোলা আছে, বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম রাত্রেবেলা খাওয়ার জন্য। ওয়ার্কিং ডেস্ক একটা, এটা একটা ফোল্ডেড বেড, এটা বেসিক্যালি একটা কিং সাইজ বেড আছে। এখানে আমার সমস্ত সব খোলাপত্র সব আছে, একটা চেয়ার আছে, একটা বেড আছে, এসি আছে, মোটামুটি ঠিকঠাক রুম। আমি তো রুমে থাকি না, বেরিয়ে যাচ্ছি। হোটেলটা ভালো, বাজেট হোটেলের মধ্যে বেশ ভালো, বুফে ব্রেকফাস্ট অ্যাভেলেবেল ওই প্রাইসের মধ্যে, ভালো, ঠিকঠাক চলেবেল, খুব হাইফাইও না, খুব লো গ্রেডেরও না। সার্ভিস সব অ্যাভেলেবেল আছে, গিজার ফিজার সব কিছু আছে, শেভিং কিট, ডেন্টাল কিট সবই দেয়। এই হচ্ছে বাথরুম, স্লিপারও দিয়েছে, গিজার আছে, ঠিকঠাক। এই যে ভুবনেশ্বরে KFC, এখানে আমরা কলেজে আসতাম, কলেজ থেকে সময়, রামপুরের উল্টো দিকে।
সেকেন্ড হোম বেসিক্যালি। ভুবনেশ্বর স্টেশন যাওয়ার রাস্তা এটা, যেসব লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আসে। আর এখান থেকে যদি কেউ পুরী যেতে চাও, এর ভেতর থেকে কিন্তু বাস পাবে, স্টেশনের ভিতর থেকে বাস স্ট্যান্ড আছে এখানে। মানে 8:36 ট্রেনে উঠলাম, 8:40 ট্রেন ছেড়ে ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরপর আসবে হচ্ছে খুর্দা, তারপরে বালুগাঁও, তারপর হচ্ছে আমাদের ব্যারামপুর। বাট ইন্টারসিটি কিন্তু অনেকগুলো স্টপেজ আছে পরপর, চিল্কা ফিল্কা অনেক প্রচুর স্টপেজ আছে, বাট টাইমিং কিন্তু দুটোরই একই। তার মধ্যে ভুবনেশ্বর আজকে আবার এসকেলেটারগুলো কাজ করছে না কেন জানি না। রাবড়ি মিষ্টি দই, রাবড়ি মিঠা দই, মিঠা দই। অবশেষে আমরা পৌঁছলাম হচ্ছে গোপালপুরে, বেরামপুরে। তো নির্দিষ্ট সময় থেকে মাত্র 10 মিনিট দেরিতে এই যে সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর বিশাখা এক্সপ্রেসে খুব কয়েকটা ভালো লোকের সঙ্গে আলাপ হলো, অনেক কিছু জানতে পারলাম। ট্রেনকে এবার টাটা জানিয়ে দেবো আমি এখান থেকে। এবার আমি যাবো হচ্ছে টুয়ার্ডস বাইরে। ওয়ান 7015 বিশাখা এক্সপ্রেস এখান থেকে বেরিয়ে যাবে টুয়ার্ড সেকেন্দ্রাবাদের দিকে, ভায়া হচ্ছে ভাইজ্যাক। 10 মিনিট লেট করেছে ট্রেনটা, জাস্ট খুব ভালো এসেছে ট্রেনটা। যদি তোমরা ভাইজ্যাকের টিকিট না পাও, এই ট্রেনটা কিন্তু ভুবনেশ্বর এসে ভুবনেশ্বর থেকে কিন্তু ট্রেনটা আসতে পারো। সকালবেলা ভুবনেশ্বরে হচ্ছে 8:47 টাইম। সিটের তোমাদের দেখায় ব্যারামপুর সিটিটা। তোমাদের সকলকে একটা ব্যাপারে সারপ্রাইজ দেওয়া ছিল। অ্যাকচুয়ালি আমি বেহরামপুর এসেছিলাম, তো বেহরামপুরে এসে তোমরা সবাই গোপালপুরের নাম শুনেছো। গোপালপুর এখানকার একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পট। সো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার জন্য, কিন্তু আসবো করে আসা হচ্ছিল না। যে বহুদিন ধরে আসবো করে এখানে আসবো করে আসা হচ্ছিল না, বহুদিন পরে যখন সময় পেলাম, তো আজকে তোমাদের জন্য এখানে এলাম, একবার দেখা করে যাই। তোমাদের দেখাই একবার পিছন থেকে ঘুর। এই হচ্ছে ফেমাস গোপালপুর সি বিচ। এই হচ্ছে তার প্রথম একটা ঝলক তোমাদের জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ গোপালপুর লাইট হাউস, দুর্দান্ত একটা জায়গা। আজকে যেহেতু কাজটা একটু আগে শেষ হয়ে, আজকে অ্যাকচুয়ালি কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়েছে বলে একটু নিয়ে চলে এলাম দেখা করার, মানে দেখার জন্য যে কী ব্যাপারটা, কী বৃত্তান্ত। এখানে থাকার অনেক জায়গা আছে। এটা
র্যাডার সিস্টেম লাগানো আছে ওয়েদার ফোরকাস্টের জন্য। এটা কিন্তু র্যাডার বেসিক্যালি, এখানে কিন্তু ওয়েদারের সমস্ত কিছু মানে যেহেতু মানে সমুদ্র আছে সামনে, তো ওই জন্য ওটা কিন্তু এখানকার টোটাল যে ওয়েদারের যে স্যাটেলাইট থেকে থ্রু ডেটা কালেক্ট করে। আর ওই যে দূরে হচ্ছে আমাদের লাইট হাউস। এখানে থাকার জন্য অনেক হোটেল আছে, দূরে একটা কলিঙ্গ বলে হোটেল দেখতে পাচ্ছি, র্যাডিসন আছে, প্রচুর হোটেল আছে এখানে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। গোপালপুর মেরিন পুলিশ হেল্প সেন্টার আছে এখানে। আমার ইচ্ছা ছিল এখানে একবার আসার জন্য। এই হচ্ছে তোমাদের জন্য গোপালপুর সি বিচ। দুর্দান্ত একটা ভিউ, দুর্দান্ত। আর আকাশ পুরো মেঘলা, দারুণ ওয়েদার, দারুণ ফাটাফাটি ওয়েদারটা পুরো। অন্যান্য সমুদ্রের মতনই আলাদা কিছু নেই এখানে। এই যে গোপালপুর, ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। হিয়ার ইট ইজ। এই যে সমুদ্র আমাদের বে অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি এটা দীঘা মন্দারমণি যেরকম পুরী তারই একটা এক্সটেনশন পার্ট গোপালপুর। এরকম যেহেতু পুরী ধরে ধরে তুই যে সোজা আসতে গোপালপুর পৌঁছে যাবে, এরকম প্রচুর মানে এদিকে আছে পুরী, কটক থেকে এদিকে পুরী। খুব সুন্দর জায়গা, দারুণ লাগছে, দারুণ। এই যে হোটেল সি সাইড ব্রিজ, এই হোটেলটা খুব ভালো হোটেল শুনেছি, অতটুকু আইডিয়া নেই আমার, কিন্তু এটা রিভিউ দেখেছি খুব ভালো। হ্যাঁ প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে এখানে। ওই একটা হোটেল দূরে, এই একটা হোটেল, প্রচুর হোটেল আছে এখানে। এখানে একটা মজার জিনিস দেখা, এখানে কিন্তু এটিভি রাইডও আছে। দেখো এটিভি বাইকগুলো, এই যে এটিভি বাইকগুলো চলছে এখানে, অ্যাডভেঞ্চার বাইকও এখানে আছে কিন্তু। ওই যে দূরে বাইকটা চলে গেল, ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চার বাইকটা। দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে এত সুন্দর জায়গাটা লাগছে, ফাটাফাটি লাগছে পুরো, একদম দারুণ দারুণ। মানে পুরো মেঘলা, পুরো একদম দারুণ লাগছে। এখানে ঢেউয়ের কিন্তু বেশ ভালো জোর আছে, কিন্তু ঢেউয়ের এখানে ভালো জোর আছে ঢেউয়ের। পারলে তোমরা আসো এখানে, খুব ভালো লাগবে এখানে। দেখো এখানে ঘোড়ায় চড়া, উঠে চড়া সবকিছু কিন্তু আছে এখানে। এই যে দাগগুলো দেখছো এগুলো কিন্তু হচ্ছে এটিভি টায়ারের, এগুলো এটিভি টায়ারের দাগ কিন্তু এগুলো। এখানে চেয়ারে বসার জায়গা আছে, খাওয়ার জায়গা, সব কিছু। মানে যারা একটু ঘিঞ্জি থেকে এগোতে চাও তারা বেরহামপুরে নামো, হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে, সাউথের যে কোনো ট্রেন ধরে বেরহামপুর আসো, বেরহামপুর থেকে নেবে জাস্ট অটোকে বলো, এবং অটোর নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, অটো করে এখানে চলে আসো। দারুণ লাগবে, দারুণ। মানে দুর্ধর্ষ, মানে বহুদিন পরে আমি গোপালপুর আসবো করে ভেবেছিলাম, আসা হয়নি, এবারে এলাম। দারুণ লেগেছে, দারুণ। আমি কয়েকটা হোটেলে ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো, হোটেলের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আশা করি ফোন করে পেয়ে যাবে। প্লাস ওটিটিসি পান্থনিবাসও কিন্তু এখানে আছে। এখানে কিন্তু ওটিটিসি পান্থনিবাস কিন্তু আছে এখানে। আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে, জলটা কিন্তু প্রথমে এই অবধি আসছিল না জলটা, কারণ জলটা কিন্তু এই অবধি চলে আসছে। আর বেসিক্যালি মেঘলা বলে সানসেটটা, আমি যে কারণে এসলাম সানসেটটা দেখার জন্য, সানসেটটা কিন্তু দেখতে পাচ্ছি না। এ দেখো জলটা কিন্তু আস্তে আস্তে এদিকে চলে আসছে, এই অবধি চলে আসছে।
এরকম ওই যেরকম তোমরা বিকেলের দিকে যেরকম শপিং করার জন্য এই সমস্ত ছোটো ছোটো কার্টগুলো বসে, এই যে মাসি এখন এখানে সাজাচ্ছে সমস্ত, কয়েকটা এখানে বসেছে, বাট সংখ্যা অনেক কম পুরীর তুলনায়। বাট স্টিল তবুও তোমরা এখানে বসে যে অ্যাকচুয়ালি পুরীতে যে ঘিঞ্জি ব্যাপারটা সেটা কিন্তু এখানে নেই। সমুদ্রের ফিলটা তোমরা পাবে সব জায়গাতে এখানে, বাট ওই ফাঁকা ফাঁকা ব্যাপারটা এখানে আসে। এই যে এখানে একজন বসেছে, ওখানে একজন বসেছে। আছে হোটেল সি সাইড ব্রিজ, এটা আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। বেসিক হোটেল এসি আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। আরও অনেক হোটেল আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই যে হোটেল মাদার, হোটেল মারমেড আছে, আরও অনেক, এখানে ম্যাফেয়ারও আছে, এখানে আরও অনেক হোটেল এখানে আছে, তোমরা খুঁজলে পেয়ে যাবে, এখানে গুগলে সার্চ করলে পেয়ে যাবে। বাট আমার সাজেশন একবার এসো, ভালো লাগে, দুদিনের জন্য বন্ধু বান্ধব নিয়ে ভালো লাগবে, ফাঁকা ফাঁকা জায়গা, বেশ পুরীর মতো তো ঘিঞ্জি নয় ব্যাপারটা। সো টাটা, আবার দেখা হয় খুব তাড়াতাড়ি কোনো এক সময়তে। ইচ্ছা ছিল অনেকদিন ধরে আসার, গোপালপুর নাম শুনেছিলাম, আজকে আসতে পারলাম সে জায়গাতে, ভালো লাগলো। চলো বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সো এই হচ্ছে আমার হোটেল নির্মাল্য গ্র্যান্ড বেহরামপুরের রুম। এটা বেসিক্যালি নেওয়া জাস্ট কয়েক ঘন্টার জন্য আমি ছিলাম। রুমটা খুবই ভালো, মানে মোটামুটি চলেবেল। খাওয়া দাওয়া অতটা আমি এখানে করিনি, আগেবারও এসেছিলাম, চলে গেছিলাম রাতেবেলা ট্রেন ধরে। এখন আমি আসছি রাউরকেল্লা। বাট এক রাত্রে যেটা ভাড়া নিয়েছিল ওই 1800 টাকা মতো নিয়েছিল। আমি অফিস থেকে বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এই হচ্ছে বাথরুম, গিজার খুব ভালো কাজ করেছে, কিন্তু সাবান টাবান কিছু দেয় না। ওই একটা ঢপের চপ টাওয়েল দিয়েছিল একখানা। টিভি আমি কোনোদিনই দেখি না। আমার এক্ষুনি বেরোচ্ছি, রাজ্যরানী এক্সপ্রেস ধরবো রাউরকেল্লা। প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে মুখ চোখ অবস্থা হলে বুঝতে পারে প্রচণ্ড চান টান করে ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ট্রেন মোটামুটি অলমোস্ট চলেই এসছে। আমার হচ্ছে B18 আছে, সাইড লোয়ার আছে। আমি ট্রেন ওটা ঘুমাবো, খালি খাবারটা দিয়েছি ভুবনেশ্বরে, খাবারটা খেয়ে ঘুমাবো। কালকে সকালে 8-8:30 সময় ঢুকবে রাউরকেল্লা। হোটেল বুক করা আছে, মার্কেট কাজকর্ম করে কালকে রাতবেলা ট্রেন ধরে যাবো হচ্ছে হাওড়া পরের দিনকে। চলো বেরোই, বাকি কথা হচ্ছে স্টেশনে গিয়ে বলবো। প্রথম দুর্গাটা দেখলাম এবারে হচ্ছে বেহরামপুর স্টেশনের বাইরেটা। এখানে টিকিট বুকিং অফিস আছে, আর এদিকে অটো স্ট্যান্ড আছে। আমাদের ট্রেন 1 নম্বরই আসবে, এরপরে অটো এলাও না। গতবার ওদিকটা নামিয়েছিল আমাকে। আমাদের ট্রেন 18118 1 নম্বরে ঢুকছে, আর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন ঢুকছে জাস্ট। খাবারটা দিয়েছিলাম। যদি কেউ ভুবনেশ্বর থেকে থাকো, এই বিরিয়ানিটা একবার ট্রাই করো, কলকাতা স্টাইল বিরিয়ানি, খুব বেশ ভালো। এখন বাজে হচ্ছে ভোর 5:40, আর আমরা পৌঁছে গেছি ঝারসুগুড়া একদম রাইট টাইমে, পুরো একদম, মানে এই যে 5:49 বাজে, রাইট টাইমে পৌঁছেছে পুরো একদম ট্রেন, পুরো কোনো লেট নেই, পুরো একদম। ঝারসুগুড়া বহু বছর পরে এলাম, বহু বছর পরে ঝারসুগুড়া ক্রস করছি। এটা তোমাদের মানে ঘটনা বলি, এই যে জলের পাইপগুলো দেখছো, বহু বছর আগে আমরা বিশাখাপত্তনম যাচ্ছিলাম, এই ঝারসুগুড়াতে 9 ঘন্টা আমাদের ট্রেন ডিলে ছিল। এই যে কলের পাইপগুলো দেখছিলে, কলের পাইপ দিয়ে আমরা ট্রেন থেকে নেমে চান করেছিলাম আমার এখন অবধি মনে আছে আমার, এই ঝারসুগুড়াতেই। বহু বছর পরে সেই জায়গাটা আবার এলাম, মানে অন্তত বছর 16 পরে ঝারসুগুড়াতে আবার। ট্রেন পুরো রাইট টাইম, দারুণ ট্রেন, সুপার ফাস্ট ট্রেন, মানে রাজ্যরানী কোনো লেট নেই, পুরো দারুণ ট্রেন, দুর্দান্ত ট্রেন, হাইলি রেকমেন্ডেড ট্রেন রাজ্যরানী। হচ্ছে আমাদের কোচ ছিল 2017 কোচ ছিল, যদি এখন এটা ISF এ আছে, LHB কনভার্ট হয়নি এখনো। বাট টাইমটা খুব ভালো, সকালে পৌঁছে গেলাম, কাজকর্ম করি। আবার রাতের বেলা আমার ট্রেন আছে, আবার রাতের বেলায় রাউরকেল্লা থেকে ট্রেন আছে আমার ব্যাক করার জন্য। আমার 9:40-এ ট্রেন আছে রাউরকেল্লা থেকে হাওড়ার জন্য। আমার রাউরকেল্লা ফার্স্ট টাইম আমার।
রাউরকেল্লা স্টেশনের বাইরে এই ভিউটা একটা ক্যাপচার না করে তো থাকা যায় না। দারুণ দেখতে লাগছে, পুরো সামনেই পাহাড়, একদম পুরো স্টেশনের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হা হা, সাধু সাধু, দুর্দান্ত, ফাটাফাটি। রাউরকেল্লাতে কিন্তু এই যে এসি ওয়েটিং রুমও কিন্তু আছে রাউরকেল্লাতে, এই যে এসি ওয়েটিং হল উইথ ফ্যামিলি, এটাও কিন্তু এখানে আছে থাকার জন্য। প্ল্যাটফর্ম পুরো ভর্তি, একদম পুরো। 4 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দেবে। 4 নম্বর প্ল্যাটফর্মে এখন ধীরে ধীরে এগোচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এসি হচ্ছে সব পেছনের দিকে, এসি কোচগুলো। সো আমাদের ট্রেন 10টা 24-এ ছাড়লো এখান থেকে, 9টা 32-এ টাইম ছিল এখান থেকে। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা 23, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে চক্রধরপুরে। এ কিতা নাম্বার প্ল্যাটফর্মে? 3 নম্বর না? তো 3 নম্বর প্ল্যাটফর্মে চক্রধরপুরে এসে পৌঁছেছে আমাদের ট্রেন সম্বলেশ্বরী এক্সপ্রেস। আর 1 ঘন্টা 14 মিনিট মতো ডিলে আছে। হাওড়ায় ঢুকবে দেখাচ্ছে মোটামুটি ওই 7টা 20-র দিকে দেখাচ্ছে। 1 ঘন্টায় তো ডিলে আছে, যদি রাত্রে মেকআপ করতে পারে মেকআপ হবে। তো লেটস সি। এরপরে টাটানগর আছে, খড়গপুর আছে, ঝাড়গ্রাম স্টপেজ আছে, পাঁশকুড়া আছে, উলুবেড়িয়া, বাগনান, তারপর হাওড়া আছে, সাঁতরাগাছি হয়ে সাঁতরাগাছির স্টপেজ আছে। তো এখন শুতে যাচ্ছি, বাকি সকালবেলা উঠে দেখাবো। এখন বাজে 2:10 আর ঢুকলো হচ্ছে টাটানগর। ট্রেন পুরো এখন খালি, সবাই নেমে গেছে, আমি সবার লাস্টে নামছি একদম। এই ছিল আমার খুব সাইড আপার, এখন বেরোচ্ছি, সবাই চলে গেছে, কেউ নেই। পুজো চতুর্থী, কালকে পঞ্চমী, ষষ্ঠী হচ্ছে রোববার। ট্রেনের মধ্যে এত ঠান্ডা ছিলাম তো গরমে নেমে হাঁচি হচ্ছে, ওই জন্য বারবার। আজকে চতুর্থী, তাও কিন্তু লোকজন এখন ফুল দম অফিস করছে। আমাদের ট্রেন 9টা 48-এ হচ্ছে, মগরায় ঢুকলো আমাদের ট্রেন। 9টা 32 টাইম ছিল, 9টা 48-এ আমাদের ট্রেন ঢুকলো। আমার ব্লগ এখানেই শেষ। আবার পরের জার্নিতে কোনো সময় দেখা হবে। এবার দুর্গাপুজো, সবাই ভালো করে দুর্গাপুজো কাটাও। শুভ শারদীয় সবাইকে টাটা, বাবাই। আমার ব্লগ শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই।